আজ আমরা এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলির গন্তব্য হতে পারে বহুদূর। মার্কেট গতিশীল হচ্ছে, মার্কেট পারফর্ম করছে, মার্কেট টার্নওভার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আশা করছি সুনার অর লেটার সবগুলি স্টকই ভালো পারফর্ম করবে। আজকের আলোচনায় আমরা যে 5টি স্টক কভার করব সেগুলো হলো অলিম্পিক অ্যাক্সেসরিজ, আইপিডিসি, সমরিতা হসপিটাল, মেঘনা ইন্স্যুরেন্স, মেট্রোস্পিনিং। এছাড়াও আরও একটি স্টক আমরা কভার করব, সেন্ট্রাল ফার্মা। ইতিমধ্যে স্টকটি নিয়ে আমরা বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের অবস্থান। অলিম্পিক আজ ডে এন্ডে 20.1 এসে ক্লোজ হলো। রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর এটি 23.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়। বর্তমানে অলিম্পিক তার ব্রেকআউট জোনটিকে রিটেস্ট করছে। এখন একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি রিসেন্ট ট্রেন্ড থেকে। বর্তমানে আমরা লক্ষ্য করছি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এই স্টকটির জন্য 19.9। এখানে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 38%-এর রিট্রেসমেন্ট সাইকেল। এছাড়া ভলিউমের অবস্থান যদি আমরা দেখি, বর্তমানে আলট্রা হাই ভলিউম নিয়ে এটি সুপার বুলিশ মোমেন্টামের মাধ্যমে অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন হচ্ছিল এবং অনেকেই হয়তো ব্রেকআউট করার পর এই জোনটিতে হয়তো ব্রেকআউট ট্রেড নিয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ব্রেকআউট ফেল করলো কিনা। এখন ব্রেকআউট ফেল করলো কিনা আজকের দিনের এই ক্যান্ডেলটির উপর বেস করে কিন্তু আমরা কনক্লুশন ড্র করতে পারবো না। এখন উইকলি চার্টে তুলে ধরছি অলিম্পিকের অবস্থান। আমরা বডি টু বডি ক্যান্ডেলগুলোকে কভার করে একটি ট্রেন লাইন ড্র করেছি উইকলি চার্টে। উইকলি চার্টে এই ট্রেন ব্রেকআউটটি হয়েছিল 19.9 কিংবা 20-তে। আর গত সপ্তাহে যে ক্যান্ডেলটি ছিল আলট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু এই ব্রেকআউটটি দিয়েছিল এবং ক্লোজ হয়েছিল 21.2-তে। আর এই সপ্তাহের এটি হলো একটি ওপেনিং ক্যান্ডেল। এখনও 4টি ট্রেডিং সেশন বাকি আছে এবং বৃহস্পতিবার এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। সো যেহেতু এখনও 4টি ট্রেডিং সেশন বাকি, উইকেন্ডে হয়তো স্টকটি আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং 21-এর উপর হয়তো একটি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে। এছাড়া উইকলি চার্টে আমরা লাস্ট উইকের যে ক্যান্ডেলটি লক্ষ্য করছি এটি একটি স্পিনিং টপ ক্যান্ডেল এবং স্পিনিং টপ ক্যান্ডেলের কয়েকটি মিনিং হতে পারে। একটি মিনিং হতে পারে ট্রেন্ড কন্টিনিউশন, এটি পজিটিভ প্রাইস অ্যাকশন কন্টিনিউ করবে। এছাড়া স্পিনিং টপ ক্যান্ডেল অ্যাপিয়ার্ড হওয়ার পর একটি পরবর্তী ট্রেডিং সেশনে হাইলি ভোলাটাইল একটি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়। এছাড়া স্পিনিং টপের আরও একটি মিনিং হতে পারে আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড ডাইরেকশন। সো এখনও যেহেতু উইকলি চার্টে আমরা যখন বডি টু বডি কভার করে একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইনের উপরে অবস্থান করছে, এখনও অলিম্পিকের ক্ষেত্রে ব্রেকআউটটি ফেল হয়েছে কিনা আমরা সেই কনক্লুশন এখনও ড্র করতে পারি না। এই সপ্তাহের ক্লোজিং ক্যান্ডেলটির উপর বেস করে আমরা সেই ডিসিশন নিতে পারবো। এখন মান্থলি চার্টে অলিম্পিকের আমরা অল টাইম হাই থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি 23%-এর যে রিকভারি সাইকেলটি এটি কমপ্লিট করে কিছুটা উপর অবস্থান করছে। 23%-এর যে রিকভারি সাইকেল সেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 19.7-এ। আর অলিম্পিকের জন্য এটি হলো একটি কি সাপোর্ট। বর্তমানে অলিম্পিক যদি 23% এই যে সাইকেলটি এই সাইকেলটির নিচে নেমে যায়, অর্থাৎ প্রাইস পয়েন্ট লেভেল 19.7-এর নিচে নেমে যায়, তাহলে স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। অ্যাজ লং এজ স্টকটি 19.7-এর উপর অবস্থান করছে, স্টকটির গন্তব্য হবে, অলিম্পিকের গন্তব্য হবে 28 কিংবা 27.5। আমরা চার্টটিকে আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাহলে এক্স্যাক্ট রেজাল্ট পাবো। 28 পর্যন্ত গন্তব্য হতে পারে। এছাড়াও আরেকটি বিষয়, মান্থলি চার্টে আমরা কিন্তু আরও প্রিসাইজলি ভলিউম বারগুলোকে যদি দেখি, বর্তমানে অলিম্পিক পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি ভলিউম নিয়ে বর্তমানে ট্রেড হচ্ছে। সো বর্তমান যে ট্রেন্ডটি এটি কিন্তু একটি শক্তিশালী ট্রেন্ড এবং এই গন্তব্য হতে পারে বহুদূর। সো অলিম্পিকের গন্তব্য হতে পারে বহুদূর। আমরা এখন একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং 161%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 29.1-এ। এখন ডে চার্টে তুলে ধরছি আইপিডিসি ফিনান্স লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি 31.5 থেকে 40 এই জোনটি এই স্টকটির জন্য অ্যাকুমুলেশনের একটি জোন এবং এই জোনে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউম
অ্যাকুমুলেটেড হয়েছে এবং স্টকটির জন্য কি সাপোর্ট হবে 31.5 আর বর্তমানে একটি রেসিস্ট্যান্স পয়েন্ট হবে 40.1। সো আইপিডিসি বর্তমানে অ্যাকুমুলেশন ফেজে রয়েছে এবং এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটি অবস্থানে আছে। উইকলি চার্টে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি 78%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 33.5 প্রাইস পয়েন্টে এবং এই জোনে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। সো আইপিডিসির জন্য এটি একটি কি সাপোর্ট লাইন হতে পারে 33.5 এবং এই জোনে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলেও সাপোর্ট রয়েছে। সো 33 থেকে 34 এখন গুড এন্ট্রি, বর্তমানে এটি ট্রেড হচ্ছে 38.7-এ। এখন যদি আমরা আইপিডিসিতে যদি এন্ট্রি নিই নতুন করে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 48.9। যাত্রাপথে স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 42.2। এখানে রয়েছে একটি ফিবোনাচি সাইকেল, রিকভারি সাইকেল 23.6-এর রিকভারি সাইকেল, প্রাইস পয়েন্ট লেভেল 42.2। আর আমরা সেট করেছি 38% মিনিমাম রিকভারি সাইকেল, যেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 48.9। তবে আইপিডিসির ক্ষেত্রে স্ট্রং রেসিস্ট্যান্স ফেস করবে 57.5-এ। চাইলে ট্রেডটি 57 পর্যন্ত কন্টিনিউ করা যায়। আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 48 এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 55 থেকে 57। এখন ডে চার্টে তুলে ধরছি সমরিতা হসপিটাল, এই স্টকটির অবস্থান। সমরিতা আজ ডে এন্ডে 77.6-এ এসে ক্লোজ হলো এবং গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্টে রয়েছে। আর স্ট্রাকচারাল দিক থেকে স্টকটি বর্তমানে একটি ট্রায়াঙ্গেল স্ট্রাকচার ফলো করছে এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো স্টকটির জন্য 77। সেল প্রেশার অনেকটা কমে গেছে, সো সেল প্রেশার কিন্তু খুব বেশি নেই। এখান থেকে ইউটার্ন নিলে স্টকটি 88 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে এবং এখানে ট্রেন লাইন রেসিস্ট্যান্স ফেস করবে। আর এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 110 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটির ক্ষেত্রে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করব 89 কিংবা 88 ফার্স্ট টার্গেট। আর ব্রেকআউট দিলে আমরা নতুন করে ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে 110 পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি ট্রেড। এছাড়া আইপিডিসির আরও একটি সাপোর্ট লাইন আমরা ড্র করছি। কি সাপোর্ট লাইন হতে পারে 74। উইকলি চার্টে আমরা যদি এক নজরে দেখে নিই, স্টকটি আজ কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর একটি অ্যাটেম্প্ট নিয়েছিল। গত সপ্তাহে এটি অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। আজকে আবারও একটি অ্যাটেম্প্ট নেয় কিন্তু পরবর্তীতে রিজেক্ট হয়ে কিছুটা কারেকশনে পড়ে এবং ডে এন্ডে 77.6-এ এসে ক্লোজ হয়। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল জোনে রয়েছে এবং স্টকটির ফার্স্ট টার্গেট হলো 89 আর সেকেন্ড টার্গেট হবে 105। এখন ডে চার্টে তুলে ধরছি মেঘনা ইন্স্যুরেন্সের অবস্থান। এটি একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে। আজ দিন শেষে 38.6-এ এসে ক্লোজ হলো এবং ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। মেঘনা ইন্স্যুরেন্সের আমরা অল টাইম হাই থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি এটি রিসেন্টলি হিউজ কারেকশন হয়েছে এবং এটাকে একটা ক্রাশ বলা যায়। আর এখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন এটি একটি রেসিস্ট্যান্স ফেস করছে 41.4-এ। আর এটি বর্তমানে একটি কি রেসিস্ট্যান্স এই স্টকটির জন্য। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি তার চ্যানেল ব্রেকআউট হবে এবং ফিবোনাচি সাইকেলে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট হবে। এছাড়া আমরা আরও একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং রিকভারি সাইকেলটি আমরা লক্ষ্য করছি 23%-এর যে সাইকেলটি সেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 38.6-এ এবং 38%-এর যে রিকভারি সাইকেল সেটি রয়েছে 42.7-এ। সো স্টকটি এখন সাপোর্ট নিচ্ছে 23%-এর যে রিকভারি সাইকেলটি রয়েছে সেখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং এখানে কিছুটা রিজেকশন আজকের ডেইলি চার্টে আমরা লক্ষ্য করছি। এছাড়া উইকলি চার্টে আমরা এই স্টকটির অবস্থান লক্ষ্য করছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার জন্য অ্যাটেম্প্ট নিচ্ছে কিন্তু ব্যর্থ হচ্ছে এবং এই কারণেই স্টকটি কিছুটা রিজেক্ট হয়ে কিছুটা কারেকশন হয়। সো স্টকটির জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 38 কিংবা 37.7 এবং আরও একটি সাপোর্ট হচ্ছে 38.6। আর স্টকটি ভালো পারফর্ম করবে এই চ্যানেলটি যখন ব্রেকআউট দেবে। চ্যানেলটি ব্রেকআউট পয়েন্ট হবে 40 আর এই চ্যানেলটি ব্রেকআউট দিলে কিন্তু স্টকটি ভালো একটা রিকভারি দিবে এবং স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 46 এবং সেকেন্ড টার্গেট হবে 54।
বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে এবং এটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে একটি হাই পারফর্মিং স্টক। লাস্ট টাইম এটি 29.5 কিংবা 30 থেকে যাত্রা শুরু করেছিল এবং 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়। সো বর্তমানে স্টকটি আবারও রেডি হচ্ছে, একটা ভালো অবস্থানে আছে এন্ট্রি নেওয়ার জন্য। সো গ্র্যাজুয়ালি স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই, এখান থেকে ভালো ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন উইকলি চার্টে আমরা তুলে ধরছি মেট্রো স্পিনিংয়ের অবস্থান। স্টকটি নিয়ে বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আপডেট দেওয়ার জন্য। আমরা উইকলি চার্টে লক্ষ্য করছি স্টকটি রিসেন্টলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স পয়েন্ট, এটি ছিল 23.7 কিংবা 24-এ। এই রেসিস্ট্যান্স পয়েন্ট থেকে রিজেকশন হলো এবং কিছুটা কারেকশন হয়েছে আজ। ডে চার্টে আমরা লক্ষ্য করছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর জন্য একটি অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়, যার কারণে কিছুটা কারেকশন হয়। এখন মেট্রো স্পিনিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 22.3, এখানে রয়েছে ডে চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এছাড়া ফিবোনাচি রিট্রেসমেন্টে আমরা কয়েকটি সাপোর্ট পয়েন্ট মেনশন করছি। 22.3 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এর পরের সাপোর্ট লাইনটি রয়েছে 21.5। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট টার্গেট সেট করেছি 30 থেকে 32। যাত্রাপথে আমরা রেসিস্ট্যান্স পয়েন্ট মেনশন করেছিলাম 25। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে মার্কেট যেভাবে এখন ডাইনামিক হচ্ছে এবং টার্নওভার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমরা 25.5 কিংবা 25-এর এই রেসিস্ট্যান্সটিকে খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স মনে করছি না, কারণ স্টকটি 54 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং সিগনিফিক্যান্টলি ফল করেছে, ক্রাশ বলা যায়। সো এখান থেকে বর্তমানে এটি অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশন ফেজ 2019 থেকে 25, এটি স্টকটির জন্য এখন একটি অ্যাকুমুলেশন ফেজ। এখানে কিছুদিন হয়তো সাইডওয়ে প্রাইস অ্যাকশন করে স্টকটি একটি নতুন করে র্যালি শুরু করবে এবং স্টকটি আপ টু 45 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। ফার্স্ট টার্গেট আমরা সেট করছি 30 থেকে 32। এখন ডে চার্টে তুলে ধরছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্টকটির অবস্থান। সেন্ট্রাল ফার্মা আজ ডে এন্ডে 28-এ এসে ক্লোজ হলো এবং ডে চার্টে আমরা লক্ষ্য করছি একটি ড্রাগন ফ্লাই ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং এরপর বেয়ারিশ এনগালফিং এবং বর্তমানে কারেকশন মুডে রয়েছে। স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 25.3, কারণ স্টকটি কিন্তু গ্যাপ আপ করে কিন্তু অনেকটা প্রাইস অ্যাকশন হয়, এই গ্যাপগুলো ফিল আপ করতে পারে। এখন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। 38%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, এটি রয়েছে 26.3, এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এখন, এবং এর পরের সাপোর্টটি হলো 24.4। এছাড়া আমরা যদি উইকলি চার্টে সেন্ট্রাল ফার্মার অবস্থান দেখি, উইকলি চার্টে কিন্তু সেন্ট্রাল ফার্মা স্টিল বুলিশ। লাস্ট উইক কিন্তু একটি হিউজ মুভ দিয়েছে এবং একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যদিও অনেকটা রিজেকশন আমরা এই ক্যান্ডেলটিতে লক্ষ্য করছি। সো বেসিক্যালি 29.6 থেকে 32.8 এটি হচ্ছে স্ট্রং সেল প্রেশার এই জোনটিতে রয়েছে এবং অত্যাধিক সেল প্রেশারের কারণে স্টকটি অনেকটা রিজেক্ট হয়ে লাস্ট উইক এটি 29.6 এসে ক্লোজ হলো এবং এই সপ্তাহে আমরা লক্ষ্য করছি কিছুটা বেয়ারিশ। এখন নতুন করে এন্ট্রি নিতে হলে স্টকটিতে ডে চার্টে কিংবা ফার্স্টার সিগন্যালের জন্য আর্লি চার্টে আমাদেরকে রিভার্সাল সিগন্যাল যদি আমরা ক্যান্ডেলস্টিক্স চার্টে আমরা পাই, সেক্ষেত্রে আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি। তবে অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্টকটিতে এখনও সেল প্রেশার রয়েছে এবং আরও 2-1 দিন দেখা দরকার স্টকটি কোন পজিশনে এসে সেল প্রেশারটি কমে। আশা করছি 24 এই জোনটিতে সেল প্রেশার ম্যাক্সিমাম কমে যাবে এবং এখান থেকে আবার ইউটার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করে এটি কিন্তু অ্যাগ্রেসিভলি হিউজ প্রাইস অ্যাকশন করে। এখান থেকে একটা হিউজ র্যালি আমরা লক্ষ্য করছি 16.5 থেকে কিংবা 7 থেকে এটি আপ টু 32.8 পর্যন্ত র্যালি করে। সো একটি লং র্যালি করার পর মিনিমাম 38% কারেকশন হতে পারে, অনেক ক্ষেত্রে 50% পর্যন্ত কারেকশন হয়। সো লেটার সি স্টকটি কোন পজিশন থেকে ঘুরে দাঁড়ায় এবং সেখান থেকে আবার নতুন করে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। সো বন্ধুরা, এই 6টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।